শুভ সন্ধ্যা বন্ধুরা। যদি বলো এখন 10টার সময় এসছে, শুভ সন্ধ্যা, টাইম পাইনি বন্ধুরা। কেন বলো তো, আমার মালপত্র গুছানো হচ্ছে। আমার শরীরটা এত খারাপ, কিন্তু পারছি না। মালপত্র গুছানো হচ্ছে। বললাম না যে বাড়িটা আমরা ছেড়ে দেবো। বাড়িটা অনেক দিন ছিলাম, 4 বছর। এবার আমরা চলে যাব। সেই মালপত্র গুছানো হচ্ছে। কালকে চলে যাবে যে তা না, মানে মালপত্র গুছাতে হবে, তো টাইম লাগবে। তো কিছু কিছু আমি গুছালাম, ছেলে টাইম পাচ্ছে না। হ্যাঁ, যদি যাওয়া হয় আমাদের মঙ্গলবার কি বুধবার, তার মধ্যে গুছিয়ে দিতে হবে। তো সন্ধ্যা দিয়ে সেই গুছাতে আরম্ভ করেছি, রাত 10টা বেজে গেল। চা খেতে পারিনি। গুছিয়ে ঘরটা ঝাড় দিলাম। এই ঘরটা, এখন ওই ঘরটা ঝাড় দিতে হবে। ঝাড় দিয়ে বাথরুমে গেলাম। পটি পেয়ে গেছিলো বন্ধুরা। পটি করে এসে এই যে চা করে নিয়ে বসেছি। এখনো জলের ওখানে ফোন করতে হবে, জল নেই। আর যেখানে যাব সেখানে জল গিয়ে পাবো কিনা সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া ভালো। আমার জার একটা আছে, আর আমার অনেক বোতল বন্ধুরা। 20 লিটার জলে আমার সব বোতল ভর্তি হয় না, অনেক বোতল। সব বোতলে ভরে নেব, নিয়ে ব্যাগের মধ্যে বোতলগুলো ঢুকিয়ে নেব, বালতিতে ঢুকাবো। আর একটা জার নিয়ে যাবো জলের ভর্তি, যেটা আমার জার সেটা। ওদের জারটা ফাঁকা করে দিতে হবে। এখন এখান থেকে যেতে পারলে বাঁচছি, ঠাকুর ঠাকুর করে। আমি বলে 4 বছর থেকেছি, সবাই বলছে যের বাড়ি সেই থাকতে পারেনি, এত ভালো লোকেরা। তাকে দিনে দিন মানে ফ্ল্যাট কিনে চলে যেতে হয়েছে। আমার দিদিমা একটা কথা বলতো, কি বলো তো বন্ধুরা, কথাটা শুনতেও খারাপ লাগবে, একটা খিস্তি আছে কথাটার মধ্যে, শুনে তো বলবে। যদিও আমার মুখ থেকে বেরোচ্ছে না, কিন্তু এখন হঠাৎ কথাটা মনে পড়ে গেছে। কে বালেশ্বর বাল হরিদাস পাল, এই হচ্ছে এখানকার অবস্থা, বুঝলে। আরও একটা আছে, সেটাও খুব বাজে কথা, সেটা বলতে পারবো না। যেহেতু আমি বাজে কথা বলি না, যে কারণে আমার মুখে খুব বাজে। মানুষ চেনা খুব দায় বন্ধুরা। তুমি মানুষ চিনতে পারবে না। উপরে মিষ্টি, ভিতরে তোমার ছুরি।
সত্যি তাই, চিনতে পারি না। আমি প্রচুর ঠকেছি মানুষের কাছে, প্রচুর ঠকেছি বন্ধুরা, খুব বিশ্বাস করেছি। খুব বিশ্বাস করেছি। এবার ভাবছি আর কাউকে বিশ্বাস করবো না বন্ধুরা, কাউকে না, মানে এই হাত থেকে এই হাতকে বিশ্বাস করবো না। বিশ্বাস করলেই বাস, তুমি শেষ, তুমি আর বাঁচবে না। কালকে ভিডিওটা করে, কালকে চা খাইনি, কালকে চা খাইনি। আজকে ভেবেছিলাম কটা ভিডিও করবো, কিন্তু বন্ধুরা টাইম পেলাম না। কখন করব, ভিডিও নেইও, করতেও পারছি না। কালকে বোধহয় 2-3টে করেছিলাম, টাইম পেলাম না। তারপরে মালপত্র গুছানো গাছানো, তো সংসারের কাজ, রান্না, তার উপরে ওইটা হচ্ছে সব থেকে আমার বড়। সংসারের কাজ সবই ঠিক আছে, একে নিয়ে আমি এখন পেরে উঠছি না। আমার ছেলেকে আজকেও বললাম ওর একটা ব্যবস্থা কর, আমি পারছি না, না হয় আমি আমার বাসস্থানে আমি চলে যাচ্ছি, তুই যা করবি কর। সত্যি বন্ধুরা, ও ঘরটা ছাড়লে, কারণ আমার তো আলাদা ঘর নেওয়া আছে, সেখানে আমাকে ভাড়া গুনতে হচ্ছে, 2000 টাকা করে ভাড়া দিতে হচ্ছে। কত ভাড়া আমার পড়ে গেছে জানো বন্ধুরা। ভেবেছিলাম ভালোভাবে ফেসবুকে কাজ করবো, টাইম নিয়ে কাজ করে ফেসবুক থেকে পয়সা ইনকাম করে আমার নিজের সংসারটাও চলবে, তারপরে যদি পারি কিছু করব। আমার মতন অসহায় মানুষ তো কত আছে, যদি কাউকে 1 কাপ চাও খাওয়াতে পারি সেটাও তোমার কাজে লাগে, কিন্তু কিছুই হচ্ছে না। ফোনটা দেখো, ফোনটার জন্য আমার কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, রাখছি।